5 আগস্ট 2024 বাংলাদেশের ইতিহাসে এক নাটকীয় দিন। সেদিনের পর থেকে দেশের রাজনীতি, অর্থনীতি এবং সমাজ সবকিছুর চিত্রই বদলে যায়। আজ আমরা জানব সেই পরিবর্তনের পর বাংলাদেশ কিভাবে একের পর এক সংকটে পড়েছে। দীর্ঘ 15 বছর ক্ষমতায় থাকার পর শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশে গঠিত হয় একটি অন্তর্বর্তীকালীন সরকার, নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে। এই অপ্রত্যাশিত পরিবর্তন রাজনীতিতে আনে এক বিশাল ধাক্কা। সংবিধানে অন্তর্বর্তী সরকারের কোনো ধারা না থাকায় আইন ও প্রশাসন উভয় দিকেই দেখা দেয় বিভ্রান্তি। বিক্ষোভ, পাল্টা বিক্ষোভ আর সহিংসতায় ঢাকা থেকে শুরু করে জেলা শহর পর্যন্ত নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খায় আইন শৃঙ্খলা বাহিনী। রাজনৈতিক অস্থিরতার সরাসরি প্রভাব পড়ে অর্থনীতিতে। 2024 সালের শেষে জিডিপি প্রবৃদ্ধি নেমে আসে 6% নিচে। মুদ্রাস্ফীতি বেড়ে যায় 11% ওপরে, ফলে বাজারে নিত্যপণ্যের দাম আকাশছোঁয়া হয়ে ওঠে। প্রায় 21 লাখ মানুষ চাকরি হারায়, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে বন্ধ হয়ে যায় শত শত কারখানা। বিদেশি বিনিয়োগকারীরা অপেক্ষা নেয়। দেশের রাজনৈতিক অনিশ্চয়তা দেখে অনেক বিনিয়োগ স্থগিত রাখে আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো। এদিকে আগস্টের ভয়াবহ বন্যায় ক্ষতির পরিমাণ ছাড়িয়ে যায় $1.6 বিলিয়ন। 5 মিলিয়নেরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই প্রাকৃতিক দুর্যোগে। রাজনৈতিক পরিবর্তনের পর সমাজেও বাড়তে থাকে অপরাধ। আইন শৃঙ্খলা পরিস্থিতি দুর্বল হয়ে পড়ায় খুন, ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনা বেড়ে যায় উদ্বেগজনক হারে। 2024 সালের আগস্ট থেকে 2000 সালের জুলাই পর্যন্ত বাংলাদেশে খুনের ঘটনা রেকর্ড হয়েছে প্রায় 3900টি। এর মধ্যে মাত্র 8 মাসে মামলা হয়েছে 2616টি, যা গত কয়েক বছরের তুলনায় দ্বিগুণেরও বেশি। একই সময়ে ধর্ষণের ঘটনাও বেড়ে যায় হঠাৎ করেই। বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদনে বলা হয়, 2000 এর প্রথম 6 মাসে ধর্ষণের শিকার হয়েছেন 2700 জনেরও বেশি নারী ও শিশু। এদের মধ্যে 300 এর বেশি শিশু। আমার $75,000 ফার্মাসিউটিক্যাল মালামাল ছিল পুরো ফার্মা গুডাউনে। এখন তো পুরো কেমিক্যাল গুডাউন, যেটা ফার্মাসিউটিক্যাল গুডাউন বলে, পুরো শেষ। আমার মনে হয় যে 1 টাকারও বেনিফিট কোনো ইম্পোর্টার পাবে না বা পাওয়ার সম্ভাবনা নাই। কয়েক হাজার, এটা বলা যাবে না কি পরিমাণ বিলিয়ন বিলিয়ন ডলার মাল এখানে আছে। কত হাজার কোটি টাকার সম্পদ যে নষ্ট হলো, এক উপর আল্লাহ ছাড়া আর কেউ বলা যাবে না সহজে। ভাই, আমরা এই মুহূর্তে আমাদের ভাষা নেই। রাজনৈতিক অস্থিরতা, বেকারত্ব আর মূল্যবৃদ্ধি সব মিলিয়ে সাধারণ মানুষ আজ দিশেহারা। একদিকে চাকরি নেই, অন্যদিকে বাজারে আগুন। গ্রামের মানুষ ভুগছে বন্যায় ক্ষতিগ্রস্ত ফসল নিয়ে, আর শহরে মানুষ টিকে থাকার লড়াই করছে উচ্চমূল্যের বাজারে। বিশেষজ্ঞদের মতে বাংলাদেশ এখন এক গভীর পরিবর্তনের সময় পার করছে। অর্থনীতি, রাজনীতি ও সমাজ সবক্ষেত্রেই দরকার স্থিতিশীলতা, সুশাসন ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব। 5 আগস্ট 2024-এর পর বাংলাদেশ এক নতুন অধ্যায়ে প্রবেশ করেছে। এই অধ্যায় অনিশ্চয়তায় ভরা, কিন্তু আশা এখনো শেষ হয়নি। প্রশ্ন শুধু একটাই, দেশ কি আবারও ঘুরে দাঁড়াতে পারবে, নাকি এই অস্থিরতাই হয়ে উঠবে নতুন বাস্তবতা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে যেতে ভুলবেন না। ধন্যবাদ।